কার্বন হবে কন্টাক্ট। হ্যাঁ, কন্টাক্ট ভিউ নামে পেজ বানানো এটাই। আমরা সিলেক্ট করছি একটা, এখান থেকে এখান থেকে যাচ্ছে তিনটা, মানে হার্ড ডিলেট এটা। কি কোড দেখি এটা বলবো। এটা কানেক্ট এটা হেডার ফাংশন। ওকে, দেন কন্টাক্ট কন্টাক্ট ভিউ। ওকে, এই পেজটাই তো হচ্ছে আমাদের এই পেজটা, আর এটা কন্টাক্ট ফর্ম, মানে কন্টাক্ট পেজ। ওকে, ঠিক আছে। কন্টাক্ট ভিউ, কন্টাক্ট পেজ, কন্টাক্ট পোস্ট, ফর্ম ভ্যালিডেশন। যাই হোক, বুঝতে পারছি, মোটামুটি আইডিয়া হয়েছে আমাদের। এখন আমরা কাজ করব। কি কাজ করা যায়? আমরা তো মোটামুটি সিআরইউডি করছি। এখন আমরা এটার উপর কিছু কাজ করি, কিছু সৌন্দর্য করার জন্য। যেমন এই দেখেন, আমার এইখানে কয়টা রো আছে, এটা তো আমরা চোখে দেখতেছি তিনটা। যদি এখানে অনেকগুলা থাকতো, 150, 200, 300, 500 এরকম, তো এই একটা একটা করে গোনা লাগতো না? অবশ্য যদিও সিরিয়াল নাম্বার আছে, তারপর তো স্ক্রল করে একদম নিচে আসতে হতো। তো আমি চাচ্ছি যে এইখানে লেখা উঠবে, আমার একটা করে অ্যাড করবো, এইখানে লেখা উঠবে কয়টা অ্যাড হয়েছে। আবার এইখানে কয়টা হচ্ছে আপনার রিড অবস্থায় আছে, মানে এই যে রিড অবস্থায় দুইটা, আনরিড অবস্থায় একটা। এইখানে কয়টা আনরিড অবস্থা আছে। এইরকম যদি একটা ডাইনামিক্যালি হয়ে যেত, ওনারা বলে দিত যে কয়টা রিড, কয়টা আনরিড, কয়টা ডাইনামিক, তো এই সিস্টেম করা যায় না? এই সিস্টেম করার জন্য আমার প্রথমে যে আগে ডিজাইনে যাব, কন্টাক্ট ভিউয়ে, ওইটা আমরা কার্বন লিখতে পারি। স্টার্ট এর নিচে লিখি রোর মধ্যে, যেহেতু আমরা তিনটা সেকশন নেবো, তাহলে কি কল এলজি, কল এলজি কত, তিনটা করে নিলে 4 দিতে হবে না? 4। কল এলজি রো এর মধ্যে কল এলজি 4।
তো একটা এখানে আমরা একটা পি ট্যাগ দেই, দিয়ে লিখি TOTAL, টোটাল, MASSAGE, টোটাল মেসেজ তিনটা। এটা কপি করে এটা আবার এখানে READ, রিড মেসেজ দুইটা, আনরিড মেসেজ একটা। দেখি কি অবস্থা হয়। এই যে চলে আসছে, ভালো, চলে আসছে ভালো। দেখেন টোটাল মেসেজ তিনটা, আনরিড দুইটা। এখন যদি আমি একটা অ্যাড করি, কি হইলো, চারটা হইলো আনরিড, দুইটা। এখানে কি ইয়ে হয়েছে, চেঞ্জ হয়েছে? হয় নাই। মানে এটা তো আমি ডিজাইনে স্ট্যাটিক ভাবে লিখে দিয়ে আসছি, এটা তো চেঞ্জ এইভাবে হওয়ার কথাও না। তো আমরা এটা কি করব, ডেটাবেস থেকে ধরে এনে এখানে চেঞ্জ করে দেব। আহ, এটা চেঞ্জ করার জন্য কি করতে হবে, সেটা হচ্ছে, তার আগে আমরা ডিজাইনটা একটু ভালো করতে পারি নাকি দেখি। PHP টেক্সট সেন্টার ট্যাগ না দিয়ে HC দিলে কেমন হয়? চলে। চলে। এখন এই রো রো রোটাকে দেখি, MD মার্জিন টপ 4 দেই। ওকে, একটু নামায় দিলাম, যা খুবই ভালো। এখন আমি কি করব, এইগুলার মধ্যে হচ্ছে আমি ডাইনামিক্যালি কাজ করব। এইগুলোর মধ্যে ডাইনামিক্যালি কাজ করতে আমার কি করতে হবে, আমার ডেটাবেজে যেতে হবে। ডেটাবেজে যাওয়া মানে হচ্ছে কুইরি করা। কুইরি করে আমার একে বুঝিয়ে দিতে হবে যে কিভাবে কি আনবো আমি। দেখেন আমি যদি আমি আগে ডেটাবেজে যাই আপনাদের বোঝানোর জন্য, সেটা হচ্ছে ধরেন এখানে গেলাম, এইখানে কয়টা রো আছে আমি সেটা কাউন্ট করব। কাউন্ট করার জন্য আমাকে কুইরির একটা ফাংশন আছে, সেটা হেল্প করবে। সেটার নাম হচ্ছে, প্রথমে আমরা কুইরি লিখি সিলেক্ট, তারপরে সিও ইউ ইউএনটি, কাউন্ট নামে একটা ফাংশন আছে। এর মধ্যে হচ্ছে যখনই আপনি স্টার্ট দেবেন তখন হবে অল। কাউন্ট মানে একটা দুইটা করে তুলে আনা, আর এর মধ্যে যখন একটা স্টার্ট দেবেন তখন ও বুঝবে সবগুলাকে তুলে আনা। কোথায় থেকে, এফ আর ও এম ফ্রম, কোথায় থেকে, কন্টাক্ট টেবিল থেকে, কন্টাক্ট মেসেজ টেবিল থেকে। ওকে, আমি যখন এখন গো দেই, এক্সিকিউট করি, দেখেন কি হয়, তুলে আনছে কাউন্ট স্টার 4, মানে আমি কিন্তু তুলে আনতে পারতেছি। আরেকটা দিলে 5 হতো, আরেকটা দিলে 6 হতো। এখন এইটা একটা সুন্দর নাম দেওয়া যায়, আমরা এই নাম দিয়ে করবো না যেহেতু ওদের নাম। এটা সুন্দর নাম কিভাবে দেওয়া যায়, আমরা এডিটিং লাইনে যাই, এটাতে এডিট, এইখানে এসে স্টারের পর আপনাকে দিতে হয় অ্যাস।
মানে ডিফাইন করে দিলাম আমি অ্যাজ। এখন এখানে যেই নাম দেব সেই নামই হচ্ছে সে আমাকে কাউন্ট করে দেখাবে। এখানে আমি দিলাম TOTAL, টোটাল, MASSAGE। এই নাম যখন দিলাম তখন এখানে খেয়াল করেন, গো দিলাম, দেখেন কই, এই দেখেন টোটাল ম্যাচ, আগে ছিল কাউন্ট, এখন ছিল টোটাল ম্যাচ। অর্থাৎ এইটা দিলেও হয় না দিলেও হয়, এই অ্যাজ দিয়ে শুধু একটা নেম ডিফাইন করে দেওয়া হয়। তো এটা যদি এইভাবে আমি এখানে কাউন্ট করতে পারি তাহলে কোডে কাউন্ট করতে পারবো না? কোডে কাউন্ট করার জন্য আমাকে যা করতে হবে সেটা হচ্ছে, কোডে যাব আমরা, গিয়ে আমাদের কোথায় এই পেজটা রিড হবে না? তো এই পেজটা রিড হলে এর উপর আমরা কুড়ি লিখবো। এ তো আমাদের কোনো পেজের লিঙ্কে ক্লিক করলে যাচ্ছে না, যখনই রিড হবে তখন ওইটা আমাকে গণনা করে দিবে। এটা করার জন্য আমি একটা ভেরিয়েবল নেই, আমার তো ডিবি কানেক্ট আছেই, ডেটাবেস কানেক্ট করছি, এর মানে ডিবি কানেক্ট, এটা তো কানেক্ট করা আছে, এটা নিতে পারবো। তো আমরা একটা কুড়ি লিখবো, কুড়ি লেখার জন্য একটু ভেরিয়েবল নেই, টোটাল কাউন্ট, টোটাল কাউন্ট কুড়ি নামে একটা ভেরিয়েবল নিলাম। এর মধ্যে প্রথমে কি দেখেন, এই ব্র্যাকেট কিন্তু ওইখানে দেওয়া লাগে নাই। কোথায় দেওয়া লাগে নাই? মাইস্কুল যে ডেটাবেসে যে আমি কুড়ি করলাম ওইখানে, কিন্তু কোডে এসে কিন্তু দেওয়া লাগে। ডাবল কোটেশন, কি লিখলাম? ডাবল কোটেশন, এর মধ্যে কুড়ি লিখবো। কোন কুড়ি? ওই যে ওইখানে যেটা লিখছি, দেখি আছে নাকি ওইখানে, কপি করে আনতাম, হ্যাঁ এই যে, আমি সরাসরি ধরে কপি করবো, এখানে এসে পেস্ট, ঝামেলা সাফ। সরি, প্রচুর ঠান্ডা লাগছে, ভালো লাগতেছে না। যাই হোক, আমরা কি করলাম, আমরা কুইরিটাকে তুলে আনলাম, অর্থাৎ করলাম কি, সিলেক্ট কাউন্ট অ্যাজ, এই নামে একটা কুইরি, কাউন্ট কুইরি যেটা আছে সেটা এর মধ্যে রেখে দাও। এটা একটা ইন্ডেক্সও বলতে পারেন, এটা অ্যাসোসিয়েটিভ ইন্ডেক্স হিসেবে কাজ করবে ফ্রম কন্টাক্ট মেসেজ থেকে। ওকে, কাজ করলো, ভালো কথা। এখন আমরা কি করব? খুবই সহজ হিসাব, আগের যেই কাজগুলো আমরা করছি সেই কাজগুলো কি, এটা কানেক্ট করে দেবো। একটা ভেরিয়েবল আগে নিই, আমরা তো জানি ভেরিয়েবল নিতেই হয়। টোটাল টোটাল কাউন্ট, টোটাল কাউন্ট FORM ফর্ম
ডিবি ডেটাবেস থেকে এটা করলাম। ওকে, এখানে আমি কি কোয়েরি লিখবো, মাইস্কুয়েল আই আন্ডারস্কোর কোয়েরি, এর মধ্যে দুইটা প্যারামিটার কি, একটা এই যে টিভি কানেক্ট, আর একটা এইটা। হলো, দিলাম। দেখি এইটাকে আমি প্রিন্ট আন্ডারস্কোর আর করে আগে দেখি কি অবস্থা। প্রিন্ট আন্ডারস্কোর আর, ওকে, আপনাদের আমি আরেকটা ফাংশন দেখাই, সেইটার নাম হচ্ছে ডিআই, ডাই। এই ফাংশনের কাজ হচ্ছে এর পরে যতগুলা ফাংশন আছে আর এগুলাকে এক্সিকিউট করবে না, অর্থাৎ এইগুলা ছাড়া এগুলো এই কয়টা এক্সিকিউট করবে, এরপর আর আসবে না, যাকে বলে মরে গেছে এইরকম একটা ব্যাপার। তো ডাই ফাংশন লেখার পর এই ফাংশন এই কোডগুলো আর সে এক্সিকিউট করবে না। তো দেখি আমাদের কি হয়। আমাদের কন্ট্যাক্ট ভিউ পেজ, এখানে দেখেন মাইস্কুয়েল আই রেজাল্ট অবজেক্ট কারেন্ট ফিল্ড 0, ফিল্ড কাউন্ট কি 1, আর নাম্বার অফ রোজ কয়টা, একটা, টাইপ 0। এটা তুলে আনছে, অর্থাৎ নাম্বার অফ রো একটা, এটা কিন্তু অবজেক্ট হিসেবে তুলে আনছে। আমরা জানি ডেটাবেজ আপনাকে মাইস্কুয়েল অবজেক্ট আকারে দেয়, তো এইটাকে আমার কি করতে হবে, অ্যাসোসিয়েটিভ আকারে নিতে হবে। অ্যাসোসিয়েটিভ আকারে নিতে গেলে আমাকে কি করতে, কালকে মনে হয় দেখাইছিলাম, অ্যাসোসিয়েটিভ আকারে নিতে গেলে আমাকে একটা ফাংশনে হেল্প নিতে হবে। সেই ফাংশনের নাম কি, সেই ফাংশনের নাম হচ্ছে আমার মাইস্কুয়েল 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 ফেচ, এফ ই টি সি এইচ, ফেচ অ্যাসোক, মানে এটা আমাকে তুলে আনো অ্যাসোসিয়েটিভ ইন্ডেক্স হিসেবে। কোনটা, এটা, কপি, এইটা। এখন এটাকে একটা ভেরিয়েবলে নেই, এটার নাম দিই টি ও টোটাল আন্ডারস্কোর এম এ ডবল এস এ জি। ওকে, এখন আমি তো এটাকে প্রিন্ট করব না, প্রিন্ট করবো এখন এটাকে, দেখি এর মধ্যে এখন কি দেয় সে, আন্ডারস্কোর আর টোটাল মেসেজেস, মেসেজ, দেখি সে আমাকে এখন কি দেয়। আগে তো দিছে এইটা, এখন কি দিছে দেখছেন, টোটাল মেসেজ কয়টা, চারটা। এখন তো আমরা এটা কিন্তু ধরতে পারছি অ্যারে হিসেবে, এই যে এটা একটা অ্যারে, আর এই টোটাল মেসেজ হচ্ছে কোন টোটাল মেসেজ, এই টোটাল মেসেজ কিন্তু এই টোটাল মেসেজ না, এটা তো প্রিন্ট করছে, এই টোটাল মেসেজ হচ্ছে এই টোটাল মেসেজ। আমরা একটু চেঞ্জ করি, টোটাল মেসেজ সিও ইউএনটি, এটাকে প্রিন্ট করলে দেখি, দেখেন টোটাল মেসেজ 4, এইখানে কিন্তু আমি চেঞ্জ করে দিছি টোটাল মেসেজ কাউন্ট। এখন কথা হলো এই টোটাল মেসেজ আমি যে বলছিলাম না, এটা এটা একটা অ্যাসোসিয়েটিভ ইন্ডেক্স আকারে ধরে দিছি আমি, এইটাতে হচ্ছে প্রথমে কি আসলো, যখন ডিউ কানেক্ট করলাম তখন অবজেক্ট আকারে সে এটা দিল, তো অবজেক্টকে আমি অ্যাসোসিয়েটিভ ইন্ডেক্স আকারে ধরতে এই ফাংশনে হেল্প নিছি, এই ফাংশনে এর মধ্যে রাখছি, এটাকে প্রিন্ট করছি। এটা হচ্ছে কাজ, যখন আমরা পাইছি তখন এটার আর দরকার নেই কোনো, এটা তো আমরা পাইছি। এখন কি করব, এইটা এনে আমি হচ্ছে আমার কোডের মধ্যে বসিয়ে দেব। কোথায় বসিয়ে দেব, টোটাল মেসেজ, এই যে টোটাল মেসেজ না, এটা ফেলে দিই আমরা, দিয়ে এখানে কি এগুলা সব পিএইচপির কোড না,
এখানে আমি পিএইচপি লিখবো। পিএইচপি শর্ট হ্যান্ড ইকো লিখতে কি করতে হয়? এরকম না? এর মধ্যে হচ্ছে আমার কি আছে, ডেটা আছে। ভালো, এর মধ্যে ডেটা আছে। এখন এর মধ্যে তো নাই, এর মধ্যে যে ইন্ডেক্স, এটার সাথে ডেটা আছে না, এর সাথে এসে আমাকে ইন্ডেক্সটা বলে দিতে হবে। দেখেন, যখন ইন্ডেক্সটা বলে দিলেন তখন দেখেন কি হয়। ফান ফ্যাক্ট, total message uncaught cannot be object type mysql I result as এটা দেখাইলো কেন, এটা আমার ধরতে হবে। চলেন, তার আগে কন্টাক্ট ডট ভি তো আছে না, কত ধরছে, লাইন নাম্বার 16। দেখি কি বলে লাইন নাম্বার 16তে। এটা কি টোটাল, এই দেখেন কি লিখছি আমি, বলেন তো কি ভুল হয়েছে এখানে? টোটাল মেসেজ কাউন্ট হবে। হ্যাঁ, টোটাল মেসেজ কাউন্ট হবে। আমি অবজেক্ট অ্যারে যে করছি সেটা না ধরে সেই অবজেক্টটাই আমি ধরছি, এই কারণে অবজেক্ট ভুল দিয়েছে আমাকে। এই টোটাল মেসেজ কাউন্ট তার সাথে এই ইন্ডেক্সটা আমি কি ডাই তুলে দিছি? হ্যাঁ, তাহলে তো সবখানে আসার কথা ছিল, আসলে কেন? টোটাল মেসেজ 4। এখন যদি এখান থেকে ডিলিট করে দেন, দেখেন এখানে চেঞ্জ হবে 3, এখানে ডিলিট করলে 2। ডাইনামিক না? এখন যদি এটা করা যায় তাহলে এটা করা যাবে না? এই দুটাও সেম ওয়েতে কাউন্ট করব। এইখানে ধরবো হলো পাবলিকেশন স্ট্যাটাস, অর্থাৎ এটার কি রিড আর আনরিড আমি কি বুঝাইছি, এই যে পাবলিকেশন স্ট্যাটাস 1 আর 2, এটাই তো বুঝাইছি রিড আর আনরিড। যদি আমি একটা রিড করি, দেখেন পাবলিকেশন স্ট্যাটাস একটা 2, অর্থাৎ এই অন টু ধরতে পারলে, অন টু কে কাউন্ট করতে পারলেই তো ওইটা পাবো। যদি আমি অন টু কাউন্ট করতে চাই তাহলে আমি কি কাউন্ট করব? বলতে পারবেন না? হ্যাঁ, স্ট্যাটাস। হ্যাঁ, স্ট্যাটাস আমরা কাউন্ট করব। তাহলে এইটা কপি করলে হয়। আচ্ছা, আমি কপি করতেছি না, আবার একটু কাজ করি আমি। দেখেন, আবার বুঝেন আপনারা। আমি প্রথমে কোনটা, আচ্ছা আনরিড, কোথাও কি আছে আনরিড টেবিল। ওকে, একটা ইয়া নিলাম, টোটাল টোটাল আনরিড, আনরিড কুইরি, QUERY। ওকে, টোটাল আনরিড কুইরি দিলাম, টোটাল কাউন্ট কুইরি লিখছি, আনরিড কাউন্ট কুইরি। আচ্ছা যাই হোক, টোটাল আনরিড কুইরি লিখলাম। এতে আমি একটা কুইরি চালাবো। কি কুইরি চালাবো? SE সিলেক্ট করো, কি করো, CO কাউন্ট। এটার কাউন্টের মধ্যেও স্টার হবে, মানে এটাতে অল। আমি অল গুলো তুলে আনবো। কোন অল গুলো তুলে আনবো? একটা নেম দিয়ে যাই অ্যাস, যেন এর মধ্যে থাকে অ্যাস আনরিড। এটা যেহেতু আমাদের একটা নেম, সেহেতু ছোট হাতের আনরিড, MASSAG, আনরিড মেসেজ। এর মধ্যে হচ্ছে আমার এসকিউএল ইন্ডেক্সটা, এর মধ্যে হচ্ছে ইন্ডেক্সটা থাকবে। এখন দেখেন উপরে কি করছি, ফর্ম কন্টাক্ট টেবিল, এইটুকুও লিখতে হবে। FROM ফর্ম CONTACT কন্টাক্ট, টেবিলের নাম হচ্ছে MASSAGE।
মেসেজেস এইটুকা কিন্তু উপরে লিখছি, উপরে একটু সমান। এখন এইখানে এসে আরেকটু লিখতে হবে যে যদি ইন্ডিভিজুয়াল ধরতে চান তাহলে লিখতে হয় হয়ার, হয়ার কোথায় থেকে, স্ট্যাটাস এস টি এ টি এ, স্ট্যাটাস কিন্তু কলামের নাম এখানে ছোট হাতের। স্ট্যাটাস ইকুয়াল টু কত, আনরিডের জন্য কি ওয়ান না, এই ওয়ান। এই স্ট্যাটাস ইকুয়াল টু যেখানে ওয়ান হবে তার সবগুলো সে তুলে আনবে। তুলে আনার পরে সেম কাজ, কানেক্ট করা, তারপরে এটা তো অবজেক্ট আকারে দিবে, সেটাকে অ্যারে আকারে নেওয়া, এটাই। কপি করে এখানে পেস্ট করে দিলাম, নেমগুলো একটু চেঞ্জ করে দিলাম। টোটাল কাউন্ট ফ্রম ডিউ, টোটাল আনরিড, এখানে আনরিড কাউন্ট ফ্রম ডিবি, এইটা ডিবি কানেক্টের সাথে এইটা হবে টোটাল মেসেজ কাউন্ট, এইটা আমরা নেম চেঞ্জ করবো, টোটাল এন আর ই এ ডি আনরিড মেসেজ কাউন্ট, আর দেবো না, কি করবো, এইটা, এটাকে আমি কি করলাম, প্রথমে কুইরি লিখলাম, তারপরে কুইরিকে এক্সিকিউট করে একটা ভেরিয়েবল রাখলাম, সেই ভেরিয়েবলটাকে আবার কি অবজেক্ট, এই ভেরিয়েবলটাতে একটা অবজেক্ট, অবজেক্টটাকে আমি অ্যারেতে রূপান্তর করলাম, করে এই ভেরিয়েবলের মধ্যে রাখলাম। এখন কি করব, এই ভেরিয়েবলটা নিয়ে আনরিড কোনটা, রিড মেসেজ, আনরিড মেসেজ, এই যে এইখানে এসে শর্ট হ্যান্ড ইকো পেস্ট, এটা অবশ্যই ইন্ডেক্স আকারে যাবে। ইন্ডেক্স কোনটা হবে তখন, আনরিড, এইটা কই আমার, ওকে। এখন যদি আমি সেভ দেই, সেভ দেখি আনরিড একটা আছে, আনরিড অবশ্যই একটাই দেখাবে এখন, দেখুন একটা, আমি এক দুইটা অ্যাড করি, দেখেন এখন আনরিড খেয়াল করেন, আনরিড তিনটা, তিনটা একটা রিড করলাম, আনরিড দুইটা, এইভাবে। কিন্তু আমার এইটা ডাইনামিক নাই, দুইটা তো করলাম, এখন এইটা কিভাবে ডাইনামিক করবো আপনারা বলেন তো। দেখেন আমি বলে দিই প্রথমে একটা বিষয়, সেটা হচ্ছে এই রিডেরটা যদি আমি ডাইনামিক করতে যাই তাহলে কি করতে হবে, এই স্ট্যাটাসের কাছে টু এর কাছে ওয়ান দেবো, সব একই, শুধু একটু ভেরিয়েবল নাম চেঞ্জ করবো, এইভাবেও হয়। তো এই ওয়ে বাদে আর একটা ওয়ে কল্পনা করেন তো কিভাবে করা যেতে পারে। এখন আমি টোটাল পাইছি, আনরিড পাইছি, তাহলে কি করা যেতে পারে, ইফ এলস, ইফ এলস যে কিভাবে, এই ডাটাটাকে স্ট্যাটাসটাকে যদি সে, যদি টোটাল 100 কোয়েরিটাকে যদি সে স্ট্যাটাস 1 পায় তাহলে একটা দেখাবে, যদি এলস ওটা হয় তাহলে টুটা দেখাবে। হ্যাঁ ট্যুরটা দেখাবে, সেটার জন্য তো কুইরি আবার লিখতে হবে, ট্যুরটা দেখার জন্য কুইরি লিখতে হবে না। আর এখানে তো আমরা এলসিফ এ যাব না, কারণ হচ্ছে এখানে তো আমরা সব সরাসরি দেখাবো, এখানে তো যদির কোনো প্রশ্নই আসে না। বাট টোটাল থেকে আনরিডটা বিয়োগ করলে হ্যাঁ সেটা থেকে। টোটাল থেকে আনরিডটা বিয়োগ করলেই আমরা রিডটা পেয়ে যাব, এটাই তো সহজ হিসাব। আমরা এটা কপি করে স্ট্যাটাস ইকুয়াল টু 2 দিতে পারি, আবার টোটাল থেকে এইটা থেকে এইটা বিয়োগ করলেই হয়, অর্থাৎ এই যে ইকো এইটা থেকে এটা আমরা বিয়োগ করে দেব, এটাও হয়। তো চলেন দুই ভাবেই করা যায়। আমরা প্রথমে এইটা নেই, তাহলে কপি, এইটার মধ্যে এইখানে এসে বিয়োগ চিহ্ন দিয়ে আমি এইটা বসায় দেব, সেভ দেই, দুইটাই থাকবে, রিড করি, এখানে অন এখানে থ্রি,
এখানে 4 এখানে 0। এটা এইভাবেও করা যায়, আবার যদি হিজিবিজি লাগে এইটা সবখানি ধরে কাট করে উপরে নিয়ে পেস্ট করে দেবেন, পেস্ট করে দিয়ে একটা ভেরিয়েবলের মধ্যে রাখবেন। এখানে টোটাল টোটাল রেড রিড COUNT কি করবেন, এইটা ধরে এখন হচ্ছে এই যে ভেরিয়েবল কই কই এটা এখানে বসায় দেবেন, তাহলেই হয়ে যাবে। আপনি এইভাবে করতে পারেন, আবার আর একটা কুড়িও লিখে করতে পারেন, শুধু স্ট্যাটাসের কাছে 2 দিয়ে দেবেন, হয়ে যাবে। এই হচ্ছে ডাইনামিক। যদি আমি আর একটা লিখি, খেয়াল করেন এই যে আনরিডন 4 4 সব ঠিক আছে, 5টা আমার সবগুলা ডাইনামিক। এটা তো হলো। তো আরো কিছু কাজ আছে আমার। সেই কাজটা হচ্ছে, দেখেন আমি যখন ডিলিট করতেছি তখন কিন্তু ডেটাবেস থেকে ডিলিট হচ্ছে, এটা কি আমি রিকভারি করতে পারতেছি? যে কোনো সিস্টেমে দেখবেন যে ডিলিট করে দিলে কিন্তু ট্র্যাশে যা জমা হচ্ছে, জিমেইল বলেন, বিভিন্ন সাইট বলেন, কম্পিউটারে আমরা যদি বলি ডিলিট করে দিলে বিনে যা জমা হয় এখানে রিস্টোর করা যায়। এরকম করলে ভালো হতো না? যে আমরা একটু রিস্টোর করব, হ্যাঁ ভাই। তো এই রিস্টোর করার জন্য কি করতে হবে? রিস্টোর করা খুব সহজ। এটা তখন আর হার্ড, এটা তখন আর এই যে এই ডিলিট থাকবে না, এটাও সব ডিলিট। এটার কনসেপ্ট আমি বোঝাচ্ছি। কি আমরা সব ডিলিট করবো, এটার জন্য একটু পড়াশোনা করে আসতে হবে। পড়াশোনা হচ্ছে, আমরা এইটার কি কাজ করতেছিলাম, রিড আনরিড করার জন্য কি ডেটা সমান 2 1 ধরছিলাম, সেম এটা সমানও আমরা 2 1 ধরবো। কিরকম, আমরা যখন এইখান থেকে ডিলিট করে দেব তখন সে ডিলিট হবে না আদৌ। কি হবে, সে এইখান থেকে চলে যাবে কিন্তু ডেটাবেজে থাকবে, এখান থেকে চলে যাবে কিন্তু ডেটাবেজে থাকবে। আবার ডেটাবেস থেকে আমরা রিকভারি করতে পারবো, ডেটাবেস থেকে চলে গেলে তো সেটা ডিলিটই হয়ে গেল। তো এইখান থেকে গেলেও ডেটাবেস থেকে যাবে না, এইরকম একটা ওয়ে করা লাগবে আমাদের। এরকম ওয়ে করার জন্য আমরা একটু পড়াশোনা করি। যেমন আমরা যদি ডিলেট স্ট্যাটাস, ডিএলই ডিলেট STATUS ডিলেট স্ট্যাটাস নামে একটা কলাম নেব, নিয়ে যদি সে ডিলেট হয় তাহলে কি অন, না ডিলেট স্ট্যাটাস মানে সে 2, আর যদি ডিলেট না হয় তাহলে দিব অন। STATUS ডিলেট স্ট্যাটাস ইকুয়াল টু অন। কেমন, দেখেন আমি একটা ডিলেট স্ট্যাটাস নেব, ডিফল্ট ভাবে সে কত থাকবে, অন থাকবে, ডিফল্ট ভাবে সে অন থাকবে। এখন যদি আমি ডিলেটে চাপ দেই তাহলে কি হবে, সে এটা আপডেট হয়ে 2 হয়ে যাবে, আর এই 2 কে আমরা শো করব না, আমরা 2 কে আমাদের ব্রাউজার শো করব না, এই 2 ডেটাবেজেই থেকে যাবে। এইরকম করব, অর্থাৎ এটাকে বলে সব ডিলেট। ডিলেট হবে কিন্তু ডেটাবেস থেকে হবে না।
এরকম করার জন্য আমার এইখানে অবশ্যই একটা কলাম নিতে হবে। কলাম যেন কিভাবে নাই, স্ট্রাকচারে গিয়ে কার আফটার স্ট্যাটাস, এটার এটার পরে আমি নেই এক কলাম। ওকে, এখানে নাম দেবো আমি এই নামটা, ডিলেট স্ট্যাটাস দিলাম। STATUS বানান ভুল করছি আমি, TUS যেন পরবর্তী। এটা কি টাইপ হবে? ইন্টিজার, কারণ 1 2 3 এরকম। লেন্থ কত? 2 দিলাম, 99 পর্যন্ত সর্বোচ্চ। এই যে ডিফল্ট কি দেবো আমি? অ্যাজ ডিফাইন করে ডিফল্ট ভাবে তুমি অন থাকবা, ডিলিট করলে 2 হবে। আমাদের কাজ শেষ, সেভ। দেখেন আমার সবগুলো ডিফল্ট স্ট্যাটাস অন। তো এইখানে এসে একটু কিউরি চেঞ্জ করতে হবে। প্রথমে আমি কি ডেটাবেসকে সবগুলা ডেটা তুলছি না, এখন আমার সবগুলো ডেটা আর তোলা যাবে না। কি তুলতে হবে বলেন তো? যেইগুলা ডিলেটেড স্ট্যাটাস সমান সমান অন আছে আমি সেইগুলাই তো তুলবো না। যেগুলা ডিলেট স্ট্যাটাস সমান অন আছে আমি সেই ডেটাগুলো নিয়ে আসবো, টু আর নিয়ে আসবো না, কারণ টু মানেই তো আমি ডিলিট করব। এখন কি করব তাইলে? আমি কোডে গিয়ে এই যে এইটার মাধ্যমেই তো আমার সব ডেটাগুলো উঠে আসছে না। যদি আমি কাট করি দেখেন আমার এরর দেখাবে। এই যে ওই লাইনটুকুর মানে হচ্ছে এই ডেটাগুলো আসছিল। এখন তো এরর দেখাবে, কারণ ভিতরে আমার পিএইচপি কোড পাইছে কিন্তু এর রেজাল্ট পাচ্ছে না, এই কারণে এরর দেখাচ্ছে। তো আমি এইখানে এসে সবগুলো না তুলে কি তুলবো? একটা কলাম। এই একটা কলাম তুলতে কি জান দিতে হয়? হয় আর ভুলে গেছেন আপনারা কেন? হয় আর কি? ডিলিট স্ট্যাটাস, DELETE STATUS ডিলিট স্ট্যাটাস ইকুয়াল অন। যেগুলো অন আছে সেগুলো আমার উঠায় দাও। দিছে, উঠায় দিছে, সমস্যা নাই। সবগুলো উঠে দিছে। আমি যদি এইখানে 2 3টা টু করে দেই, দেখেন আমি 2টা টু করে দিলাম, 3টা থাকলো। এখানে কয়টা? 5টা দেখাচ্ছে, সেভ দেন 3টা। এর মানে কিন্তু সে ডিলিট হয়ে গেছে। এখন এই টু যে করে দিলাম, এই টুটা হচ্ছে ডিলিটে চাপ দিলে হবে, সোজা হিসাব। তাহলেই মানে ডিলিট। কিন্তু আমার ডেটা হচ্ছে গেছে, ওইখান থেকে রিস্টোর করতে পারবো আমরা। বুঝতে পারছি আপনাদের লজিক, মানে কোন লজিকটা কাজ করে প্রোগ্রামে। জি ভাইয়া। এখন এই আপডেট করব, এর স্ট্যাটাসটা 1 আছে, 2 করব কোথায়? এই যে ডিলিটে ক্লিক করলে তখন ডেটাবেস থেকে যাবে না, এইখান থেকে ডিলিট হয়ে যাবে। আমরা আবার ডেটাবেস থেকে রিকভারি করতে পারবো। তো এটা কি করতে পারবেন আপনারা? বলেন একটু। ভাই করতে গেলে বোঝা যাবে। করতে গেলে বোঝা যাবে, করতে গেলে হচ্ছে কি আপনাদের দিলে হচ্ছে আপনাকে থাকেন না, আবার না করতে দিলে আপনাদের জড়তাও ভাঙে না। আমিও বুঝতে পারি না যে কিভাবে বুঝাচ্ছি নাকি, ঝামেলা তো এইখানে। ওকে, সমস্যা নেই, আমি এটা করে দিচ্ছি, আপনাদের আরো কাজ দেবো, সমস্যা নেই। আর একটু বুঝেন আপনারা। আপনাদের আমি এই যে লিঙ্ক ক্রিয়েট করা শিখাইছি না? হ্যাঁ ভাইয়া। যদি লিঙ্ক ক্রিয়েট করা শিখাই তাহলে তো ভালোই, আপনারা করতে পারবেন। চলেন তার আগে
আমি এই বাটনে ক্লিক করলে কি হয়, কোন পেজে, সেই পেজে যায় আগে। বাটনে যেন ক্লিক করছি, কোথায় ভিউ পেজের বাটন গুলা, অ্যাকশন ভিউ পেজের বাটন কোনগুলা, এই যে লিঙ্ক করা তো শিখেছি, এই যে লিঙ্ক, এই যে ডিলিট বাটন, কি কন্টাক্ট ডিলিট ডট পিএইচপি, এই জায়গাটা একটু আমরা চেঞ্জ করে দেব, অর্থাৎ আমরা ডিলিট করি না লিখে আপডেট করে দেব। এই যে এইটা আমাদের এটা না, কন্টাক্ট ডিলিট, ওকে। এটা এইখানে এসে আমি কি কুইরি চালাইছি, ডিলিট কুইরি। এখানে ডিলিট কুইরি না চালায় আমি এখন আপডেট কুইরি চালাবো, সবকিছু ঠিকই থাকবে। এখানে ডিলিট ফর্ম ডিলিট করে চালাইলে আর আপডেট করে চালালে কি যেন দিতে হয়, ইউপিডিএটি, আপডেট। ভালো, আপডেট কোথা থেকে, কন্টাক্ট মেসেজ থেকে। কন্টাক্ট মেসেজ কি করে দাও, সেট করে দাও। কি সেট করব, ডিএলইটি, ডিলেট, এস টি এ টি, ডিলেট স্ট্যাটাস ইকুয়াল টু 2, অর্থাৎ ক্লিক করলে 1 থেকে 2 হয়ে যাবে। 2, তারপর কি, হোয়ার আইডি সমান আইডি, এই যে আমরা আইডি ডিলিট করছি সেটাই কাজ, এইটুকু শেষ আমাদের কাজ ডিলিট করা। এখন রিফ্রেশ দেন, দেখেন ডেটাবেজে কয়টা আমাদের আইডি আছে, 5টা। ডিলিট করে দেন, ডিলিট করে দেন, ডিলিট করে দেন, সব শেষ। এখন ডেটাবেজে রিলোড দেন, ডেটাবেজে কিন্তু 5টায় আছে, কিন্তু ডিলিট স্ট্যাটাস 2 হয়ে গেছে সবগুলা। এইটাই হচ্ছে কাজ। এখন এখান থেকে রিস্টোর দিলে রিস্টোর করতে পারবো না, রিস্টোর যায় শুধু ডিলিট স্ট্যাটাস অন করে দেবো, মানে এগুলো অন হবে, সেটাও দেখাবো। তার আগে ছোট্ট একটা কাজ, সেটা হচ্ছে এই যে আমি এগুলো যে ডিলিট করতেছি, এই যে আমি এইগুলা ডিলিট করতেছি, এই ডিলিট করার সাথে সাথে এইখানে একটা লেখা আসবে যে নাথিং টু শো, মানে যখনই সবগুলা ডিলিট করে দেবো তখন এখানে লেখা আসবে, আর যখনই একটা কলাম আসবে তখনই আর এইখানে কোনো লেখা আসবে না। এটা করার জন্য আমি কি করতে পারি, এই যে এটা ডিলিট করে দেওয়ার সাথে সাথে এখানে নাথিং টু শো লেখা আসবে। এইটা করার জন্য আমাকে যা করতে হবে, এটা কোন পেজে করব আমরা, এটা করব হচ্ছে আমরা কন্টাক্ট ডট ভিউ পেজে, কারণ এখানেই তো ভিউ হবে। যাই কন্টাক্ট ডট ভিউ, ধীরে ধীরে আমরা বুঝি। ফরিচের পরে এইখানে করি, কি করব, প্রথমে আমরা কি করব, এই যে ডেটাগুলা সব ডেটা কার মধ্যে, ডেটার মধ্যে না, প্রথমে আমরা এটাকে এসে প্রিন্ট আন্ডারস্কোর আর প্রিন্ট করে দেখি কি হয়, ওটা পরে দেখা যাবে, আগে প্রিন্ট করে দেখি। আচ্ছা, আমি আলাদা পিএইচপি কোড নেই, এটা যেটা আছে আমরা একসাথেও লিখতে হবে, কোনো সমস্যা নেই। এইখানে print, এটাকে আমরা দেখি প্রিন্ট করে দেখি এর মধ্যে আমার কি কি আছে। সেভ দেই, দেখেন অ্যারে আইডি 13, ইউজার নেম এটা, ইউজার ইমেল এটা, ইউজার মেসেজ কি এটা, ডিলিট স্ট্যাটাস কি এটা, ডিলিট স্ট্যাটাস এইটা। ভালো, এটা আসছো তুমি ভালো। এখন আমি তো একটা দিছি, তাইলে আমি দেখি এই সবগুলা ধরি, আর সবগুলা কার মধ্যে, ডেটাসের মধ্যে না, এখন আমি ডেটাসটাকে ধরি। তো এতক্ষণে একটা প্রিন্ট করছে, এখন সবগুলাকে প্রিন্ট করলাম, দেখি এখন কি দেখায়। দেখেন এখন কি দেখাইছে, MySQL I result object field count, কারেন্ট ফিল্ড কাউন্ট 6, মানে এটা কয়টা কলাম আছে এটা বোঝাইছে। লেন্থ তাই নাই, নাম্বার অফ রো কত, একটা, টাইপ 0।
এখন এইটা কি অবজেক্ট না? এতদিন তো আমরা ধরছি কি ইনডেক্স, থার্ড ব্র্যাকেট দিয়ে। এখন আমরা অবজেক্ট ধরবো। অবজেক্ট কিভাবে ধরতে হয় সেটা আপনাদের দেখাই। এই দেখেন এইখানে, তার আগে এইখানে কিন্তু নাম্বার অফ রো সমান 1। এর মানে হচ্ছে এর মধ্যে একটা রো আছে, এর মধ্যে সে একটা রো ধরতে পারতেছে। যদি আমি দেখি দুইটারও অ্যাড করি কি হয়, এটা তো নিবেন না। GMAIL COM, ওকে সাবমিট। দেখি এখন কয়টা দেখায়। নাম্বার অফ রো 2টা, মানে সে ধরতে পারতেছে। এখানে যতগুলাই নাম্বার আসবে সে ধরতে পারবে, এই নাম্বার অফ রোজ। কিন্তু এটা তো আর অ্যারে নাই যে আমরা এই নাম্বার অফ রোজ কপি করে দেখেন এইখানে এসে এইভাবে প্রিন্ট করব। দেখি আসলে এইভাবে প্রিন্ট করলে কি হয়। দেখেন কি হয়েছে, আনকট এরর, ক্যান নট ইউজ অবজেক্ট অফ টাইপ মাইস্কুয়াল আই রেজাল্ট অ্যারে। মানে মাইস্কুয়াল আই যে রেজাল্ট গুলা সেটা অবজেক্ট টাইপ, সেটা কখনোই অ্যারে হবে না, অ্যাজ অ্যারে হিসেবে গণ্য করা হবে না, মানে ধরতে পারতেছে না। তাহলে এটা কি করব, আমরা অবজেক্ট হিসেবে প্রিন্ট করব। অ্যারে তো আমরা করতেই পারি, কি ফেস অ্যাসোক, মাইস্কুয়াল ফেস অ্যাসোক অ্যারে করতে পারি। এখানে আমরা অ্যারে না করে অবজেক্ট আকারে দেখি প্রিন্ট করতে পারি কিনা। অবজেক্ট আকারে প্রিন্ট করতে হলে এটা মনে রাখবেন, অবশ্যই আপনাকে এই সাইনটা দিতে হবে। এই সাইন মানে হচ্ছে অবজেক্ট সাইন, অর্থাৎ তীর সাইন। এই সাইন দেওয়ার পর এখানে পেস্ট করে দেবেন নাম্বার অফ রোজ। ভালো, পেস্ট করে দেখি আমি, রিলোড দেই। দেখেন 2, নাম্বার অফ রো 2। এখানে আপনি বাড়ান 3, বাড়ান 4, আর যদি ডিলিট করে দেই কি হয় দেখেন 1 0, নাম্বার অফ রো 0। এখন আমরা 0 ধরে কাজ করতে পারবো না। এখন যদি আমি একে বলি নাম্বার অফ রো ইকুয়াল ইকুয়াল 0 হইলে তুমি একটা কাজ করো, সেটা কি, এখানে ইকো করো নাথিং টু শো, নাথিং টু শো। এখানে তো প্রিন্ট হবে না, এখানে কি হবে, ইফ এই ডেটা নাম্বার অফ রো ইকুয়াল ইকুয়াল 0 হলে ইকো করে নাথিং টু শো। দেখেন কি হয়, নাথিং টু শো। যদি আমি অ্যাড করি কিছু, দেখেন এখন কিন্তু নাই, নাথিং টু শো নাই। যখনই আপনি ডিলিট করবেন তখনই নাথিং টু শো আসছে না, সুন্দরভাবে কিন্তু আসছে। এখন এটা একটু সুন্দর করে লেখাই যায় যদি আপনারা চান। এটা যদি আমি সুন্দর করে লিখতে যাই তাহলে তো আমার টিডি মানে টেবিলটা ফলো করতে হবে। আমি যেহেতু টেবিলের মধ্যেই লিখছি, টেবিলটা ফলো করতে হবে না। এই কারণে হচ্ছে আপনাকে একটা টিআরটিডির মধ্যে লিখতে হবে। ভালো, আমরা লিখলাম, এতে তো আমার কোনো সমস্যা নেই। টিআরটিডির মধ্যে কোনটা লিখবো, আমার এটা। আর এই পিএসপি তো কোনো ভ্যালু নাই, মানে কোনো ইমপ্যাক্ট ফালাইবে না হচ্ছে এইচটিএমএল এ, সে শুধু ব্যাকএন্ডে কাজ করে। তো আমরা কি করব, এই যে এইটাকে টিআরটিডির মধ্যে আমরা লিখবো, টিআর, এটা পিএসপির কোড হিসেবে ধরছে। তো আমরা কি করব, পিএসপির কোড শেষ, পিএসপি কোড শুরু। এখানে আগে লিখি টিআরটিডি, এর মধ্যে হচ্ছে এটা। এখন এটা কি হবে, এটা তো আমার তখন প্রিন্ট হবে যখন হচ্ছে ইকোটা কাজ করে। তাহলে এইগুলা না, এগুলা কাজ করার জন্য কি করতে হবে, কাট করেন, কাট করে এটা পিএসপির কোড যে, আর এটা পিএসপি কোড তো সেম, এই ইকোর পর বসায় দেন অবশ্যই। তাহলে এখানে সেমিকোলন দিতে হবে।
এটা এখানে কোলন, মানে ইফ এইখানে শুরু এন্ড পিএইচপি কোড কই ইন্ডিফ ইন্ডিফ মানে হইল কি, আপনি তো জানেনই, এইখানে শুরু এইখানে শেষ, আর মাঝখানে সে কি একটা প্রিন্ট করবে, কখন প্রিন্ট করবে, যখন যেটা নাম্বার অফ রো ইকুয়াল ইকুয়াল 0 হবে। সোজা হিসাব। চলেন দেখি হয় নাকি। এই দেখেন টেবিলের মধ্যে চলে আসছে। এখন কথা হলো দেখেন এইটা একটা, এটা ভেঙে আসছে না, এটা ভেঙের জন্য টেবিলের জন্য একটা কি ইউজ করতে হয় না, এটা হচ্ছে কল স্প্যান, এগুলো ভুলে গেছেন, কল এস পিএন কল স্প্যান। আপনি এইখানে যদি 2 দেন 3 দেন তাহলে হচ্ছে সে কি করে, এই তিনটা রো ভেঙে বসায় দেয়, 4টা 5টা 6টা, এখানে 6টা আছে আমরা 6টাই দেব। কিন্তু আবার যদি আমার রো বাড়ে কল বাড়ে তখন তো ঝামেলা হবে, তো সবচেয়ে সিকিউর হয় হচ্ছে 50 দেবেন, 50-এর উপরে আর সে নাই, 50টা কলম এখানে কখনো হবেও না, এখানে সবচেয়ে সিকিউর জন্য 50 দিয়ে রাখবেন। দেখেন এটা সম্পূর্ণ। এখন যেহেতু নাই, এটা একটা কেমন ডিস্ট্রাকটিভ ওয়ে, এখানে একটু কালার চালার রং টং দেন, তাহলে টেক্সট সেন্টার এটা মাঝখানে নেন, টেক্সট সেন্টার, ও এটা ক্লাস হবে, টেক্সট সেন্টার কালার হবে টেক্সট ডিএন জিআর, যখন এখানে না থাকবে তখন এটা দেখাবে নাথিং টু শো। এইটা হচ্ছে কাজ। এখন তো হইল, কিন্তু কথা হইল যে এখন এই যে আমার এই ডিলেট গুলা, এগুলা তো দেখানো লাগবে, এগুলা একটা পেজে দেখাবো না আমি, এগুলা পেজে আমি তুলে আনবো না, এই তুলে আনতে ওইখান থেকেই তো আমি রেজিস্টার করবো না। এটা দেখার জন্য আমার একটা পেজ বানাবো, দেখেন এটা দেখার জন্য আমি কি করতে পারি, বলেন তো একটু কি করা যায়। আমি চাচ্ছি কোনো একটা লিংকে ক্লিক করলে এমন একটা পেজে যাবে, যেই পেজে গিয়ে হচ্ছে যেগুলো ডিলেট অবস্থা আছে সেগুলা দেখাবে। একটু আইডিয়া করেন তো কি করা যায় তাহলে। হুম, আমি চাচ্ছি এই লিংকে আমি ক্লিক করব, তাই না, কই, ও আমি এখানে আরেকটা মেসেজ নিব, সেটা হচ্ছে কি ডিলিটেড মেসেজ। আমি একটা আরেকটা ইয়া নিতে পারি যে কয়টা ডিলিট অবস্থায় আছে, এটা তো আমরা দেখতে চাই না। এইটা করার জন্য আমরা কি করতে পারি, এইটা করার জন্য তো আগের মতোই, আপনার কি কেউ আছেন, আমাদের তো অনেকেই আছে। এইটা করার জন্য আমি কন্টাক্ট ভিউর উপরে এসে টোটাল মেসেজ, রিড মেসেজ, আনরিড মেসেজ, এর পরে একটা কলাম নেই, সেটার নাম দেখি ডিলেটেড মেসেজ। তাহলে আমার এই 12 কল ঠিক করতে কি করতে হয় যেন, কল ফ্রি করে দিতে হবে, এটা ডিজাইন ইস্যুস। ওকে, এখানে টোটাল আনরিড মেসেজ না লিখে লিখি আমি ডিলেটেড মেসেজ। ওকে, ডিলেটেড মেসেজ লিখলাম, এর জন্য তো আমার কি লিখতে হয় যেন,
এই যে আমার এইগুলা লিখতে হয়। তো ডিলিটেড মেসেজ লেখার জন্য আমি একটা কপি করি, কপি করে খুবই সহজ, আগে যা করছি এখনো তাই করবো, পেস্ট, টোটাল আনরিড কুইরি, কারণ চলে গেল নাকি? ওকে, আমার কারেন্ট চলে গেছিল। দেখেন আমরা কই আছি, আমরা আছি হচ্ছে আমরা ডিলিট করব, সরি ডিলিট না, ডিলিটেড মেসেজটা কাউন্ট করব, ডিএলই ডিলিট মেসেজ কুইরি, ঠিক আছে। এখানে লিখবো আনরিড মেসেজ না লিখে লিখি ডিলিট মেসেজ, ডিএলই। ওকে, আমরা কুইরিটা আগে ঠিক করি। কুইরিটা ঠিক করতে কি করতে হবে, ডিলিট কুইরি মেসেজ, সিলেক্ট কাউন্ট অ্যাজ ডিলিটেড ইন্ডেক্স ফ্রম, কোথা থেকে, কন্ট্যাক্ট টেবিল, হোয়ার স্ট্যাটাস ইকুয়াল টু 1, এইখানে হবে এইখানে হবে ডিলেটেড স্ট্যাটাস, মানে কয়টা ডিলেট অবস্থায় আছে, ডিএলই টি ডিলেট স্ট্যাটাস ইকুয়াল টু কত, ডিলেট স্ট্যাটাস 2 হলেই তো সে ডিলেট হয়। এই যে আমাদের ডেটাবেসে যাই দেখি, এই যে ডিলেট স্ট্যাটাস 2 মানে এগুলা ডিলেট অবস্থায় আছে, তাহলে কি ডিলেট স্ট্যাটাস 2 হলে এগুলা ডিলেট অবস্থায় আছে। ভালো, ছোট করি না কেন, 2 অবস্থায় আছে, গুড। তাইলে এখন কি করব, এটা এক্সিকিউট করব। এখানে আনরিড কাউন্ট না, ডিলিট কাউন্ট করি, এটাকে অ্যাসোসিয়েটিভ অ্যারেতে করব, তারপরে টোটাল ডিলিট মেসেজেস। এখন কি করব, এইটা ধরে এটার মধ্যে কন্টাক্ট না, মেসেজ না, ডিলিট মেসেজ, এই অবজেক্ট ইন্ডেক্সটা আমরা ঠিক করে দিই। এখন কোথায় আসবো, এই যে ডিলিট মেসেজ, এইখানে এটা একটা পেস্ট, এটা একটা দেখেন, এইটা যখন আমি করে দিলাম তখন আমার কি হয়, সেভ দেই, কি হলো, সিনট্যাক্স এরর আনএক্সপেক্টেড ডিলিট মেসেজ কুইরি, লাইন নাম্বার 18, কি ভুল হয় আপনারা আমাকে বলেন না কেন, লাইন নাম্বার 18 কি হয়েছে, ডিলিট মেসেজ কুইরি, সিলেক্ট কাউন্ট অ্যাজ ডিলিট। ভাই উপরের লাইনে সেমিকোলন দেন নাই লাস্টে। ও দেখেন আমার 24 নাম্বার ধরছে, এটা হচ্ছে ডিলিট মেসেজ আমার কিন্তু ইয়া ইন্ডেক্সটা, আর এইটা হচ্ছে আমার ডিলিট টেবিলটা, এই যে টেবিলটা আমি ভুল করছি, টেবিলটা ছিল আমার কন্টাক্ট মেসেজ, ওটাও ভুল হয়েছে, এইটাও ভুল হয়েছে, ফর্ম কোথায়, কন্টাক্ট মেসেজ টেবিল থেকে ডিলিট মেসেজ, আমি এইটা ধরে হচ্ছে ইন্ডেক্স করা লাগবে। দেখেন কি ভুল করছিলাম, দুইটা ভুল করছিলাম। এখন যদি এসে আমি
আমার ডিলিট মেসেজ কয়টা? 8টা। 8টায় শো করতেছে। এখন আমি চাচ্ছি এই ডিলিট মেসেজ ক্লিক করতে আমার এই 8টা মেসেজটা দেখাবে। দেখানোর জন্য এরকম একটা ভিউ কন্টাক্ট লাগবে, টেবিল লাগবে, টেবিলের মধ্যে হচ্ছে ওই ইয়াটা লাগবে। তো ভিউ কন্টাক্ট মেসেজটা আমরা কপি করি, কপি করে তার আগে এখানে একটা লিংক জেনারেট করি, যে এখানে ক্লিক করলে আমার কোন পেজে যাবে। আমরা যদি স্টেপ বাই স্টেপ বুঝে কাজ করতে পারি খুবই সহজ। ডিলিট মেসেজের উপর আমি ক্লিক করতে চাচ্ছি, এখানে আমি একটা লিংক করতে চাচ্ছি, পেস্ট। এই লিংকে দেব কি দেওয়া যায়, পেজের নাম ডিলিট মেসেজ ভিউ, ডিলিট ডবল এস এ ভি আই ই ডাব্লিউ ডট পিএইচপি। ওকে, আমি এইখানে ক্লিক করলে এই পেজটাতে যাব। আমি অবশ্যই হওয়ার জন্য আমি একটু ক্লিক করি, দেখি আমার কি হয়। লিঙ্ক আসছে, ক্লিক। এই যে পেজ নাই, আমরা পেজ ক্লিক করব। পিএইচপি কো ওকে, দেখি ওকে আসে নাকি আমার। ওকে আসতেছে, ওকে যেহেতু আসতেছে সেহেতু তো আমার কাজ করতেছে। করতেছে মানে হচ্ছে কন্টাক্ট ভিউটা পুরোটা কপি করে তারপর হচ্ছে আমি কাটছাট করে বাদ দেব। আর এখানে কি কি দরকার? প্রথমে আমার এই হিসাবের কোনোই দরকার নেই, কয়টা ডিলিট হলো কয়টা ই হলো দরকার নেই। আর ডিবি কানেক্ট দরকার আছে, হেডার দরকার আছে, ঠিক আছে। আমার এই হিসাবেরও দরকার নেই। ওকে, কাট our contact view, এখানে লিখে দেই this is our delete message view। কাট বডি, এগুলো তো আসবেই, কোনো সমস্যা নেই, এটা ঠিক করব। এই যে এইরকম আসতেছে, কিন্তু এটা তো ভিউ মেসেজের মতোই আসতেছে। আমরা আর একটা পেজ নেই, আর এটা হচ্ছে আমার ভিউ মেসেজ, এটা হচ্ছে আমার ডিলিটেড মেসেজ। ভালো, আমি এখানে ডিলিট অবস্থায় এইগুলা দেখতে চাচ্ছি। এটার জন্য আমি কি করব, এই যে আমার তো আর এইগুলো দরকার নাই। আচ্ছা, আমি এই নাম দিয়ে করতে পারি। এইখানে কি আমি ডেটাগুলো তুলে আনবো, কোথায় ডিলিট স্ট্যাটাস যেগুলো টু আছে সেগুলো হচ্ছে এখানে উঠে আসবে। ওকে, কুইরি লিখলাম, এই নামে একটা ভেরিয়েবল নিলাম, নিয়ে হচ্ছে এটাকে অ্যাড করে দিলাম। এখন এইটা নিয়ে হচ্ছে আমি, এটা কিন্তু আমি কপি করে আনতে পারতাম, এটা কি আবার কপি করে এনে হাতে করব স্যারেরা? আমি কি এটা আবার হাতে করব বলেন তো? না ভাই। ওকে, এই আগেরটাই কি করছি, এই টিআরটি দিয়ে দিচ্ছি, টি বডি দিচ্ছি, বডির মধ্যে হচ্ছে সিরিয়াল নাম্বার দিয়ে ফর ইচ, এই যে এই ডেটাসটাকে একটা করে ফর ইচ দিয়ে ডেটার মধ্যে দিয়ে এখানে প্রিন্ট করে দিছি। সব কমপ্লিট। আর এটা হচ্ছে একদম ডিলিট করে সাথে নাম্বার জিরো হলে এটা নাথিং টু শো হবে, একই কাজ। শুধু আমি কি চেঞ্জ করছি, ডিলিট স্ট্যাটাস সমান সমান টু যদি হয় যেগুলো, ওইগুলো হচ্ছে এর মধ্যে দেখাবে। চলেন দেখি কি হয়। এই দেখেন এইগুলা দেখাচ্ছে, তবে এই বাটনগুলো কি এখন থাকবে? এখন এখানে থাকবে রিস্টোর আর হার্ড ডিলিট, মানে এখান থেকে ডিলিট করলে একদম গায়েব,
আর রিস্টোর মানে স্ট্যাটাসটা একটু পরিবর্তন হবে, এই তো কাজ। দেখেন এই 8টা ডিলিট, আমি যদি আর একটা করি, সাবমিট, দেখেন এটা আসবে এইখানে, নাথিং টু শো উঠে গেছে, আনরিড মেসেজ 5, টোটাল মেসেজ 9, ডিলিট মেসেজ 8, রিড মেসেজ 4, এটা রিড করলাম, রিড মেসেজ 5, আনরিড 4, সব ডাইনামিক। কিন্তু যখন আমি ডিলিট করি দেখেন ডিলিট মেসেজ 9, এইখানে যদি আমি যাই আবার রিলোড দেই 8টা, রিলোড দেই 9টা, চলে আসছে। আনরিড করছি, আনরিড অবস্থায় চলে আসছে। এগুলা আনরিড করি নাই, রিড করি নাই, এগুলা আনরিড অবস্থায় চলে আসছে। এটা রিড করছি, রিড অবস্থায় চলে আসছে। অর্থাৎ সবগুলাই ডাইনামিক, আমি বুঝতে পারবো কোনগুলা পড়ছি কোনগুলা পড়ি নাই। এখন এই বাটনগুলো একটু চেঞ্জ করি। আমার তো আর এখন ডিলিট না, আমার এখন দরকার রিস্টোর অ্যান্ড হার্ড ডিলিট। এখন আমার এই বাটনগুলো কই, এই যে। প্রথমটা হবে কি রিস্টোর, রিস্টোর এন্ড এটা হার্ড ডিলিট। হার্ড ডিলিট মানে আমি বুঝাইতে চাচ্ছি যে এইটা ডিলিট করলে কিন্তু এটা আর রিকভারি করা যাবে না, অর্থাৎ রিস্টোর করা যাবে না, এটা ডাটাবেস থেকে ডিলিট হয়ে যাবে। এই লিঙ্কগুলো আমার চেঞ্জ করে দিতে হবে, লিঙ্কগুলো চেঞ্জ করে দিতে হবে, আইডিটাও নতুন করে জেনারেট করতে হবে। ওকে, এইরকম থাকলো। এটা যেহেতু হার্ড ডিলিট দেন যায়, এটা যেহেতু রিস্টোর ইনফো না দিয়ে একটু সাকসেস দিই, SUCCESS। আর কিছু চেঞ্জ না, যখন সব রিস্টোর হবে তখন হচ্ছে 0 আসবে, নাথিং টু শো। গুড, সব করাই আছে আমার, এই যে এরকম আসলো। কিন্তু আমার এখানে আরেকটু চেঞ্জ করতে হবে, সেটা হচ্ছে প্রত্যেকটাতেই হচ্ছে আমার রিস্টোর আসবে। অর্থাৎ আরেকটা আছে, প্রবলেম আছে, সেইটা হচ্ছে এই যে ইফ কন্ডিশনটা এখন আমার আর দরকার নেই। এটা সমান অন হলে এই রিস্টোর আসবে, এটার আর দরকার নেই আমার। এটা আর একটা কাজ করতে পারি আমি, সুন্দর সুন্দর বাটন গ্রুপ আছে বুস্ট্র্যাপের, ওইখানে যাই একটু, BWS বুস্ট্র্যাপ, বাটন গ্রুপ দেখেন চলে আসে। এই যে এখান থেকে থেকে বাটন গ্রুপ নিতে হয়, আমি এটাই নেই। আরো বহুত আছে বাটন গ্রুপ, বিভিন্ন ওয়েতে আছে। আমি TDR এর মধ্যে গিয়ে জায়গা করে এখানে পেস্ট করে দিলাম। এই যে আমার কি দরকার, দুইটা। ওকে, এইটা হবে কপি রিস্টোর, এটা হবে হার্ড ডিলিট। সাবমিট টাইপ বাটন, আমার তো এই ট্যাগ হবে, ওকে ওইটা দেওয়া যাবে। আমি ক্লাসটা একটু কপি করি, কপি করে ক্লাসটা, অর্থাৎ ওদের বুস্টার ক্লাস নিয়ে ওদের কাজ নিয়ে আমরা কিন্তু এডিট করতে পারি। ওকে, বাটন আর টাইপ হবে হাইপার রেফারেন্স অ্যাঙ্কর ট্যাগ, সব মিলায়া কপি পেস্ট, এগুলা সব একটা অ্যাঙ্কর ট্যাগ, নইলে কাজ হবে না। ওকে গুড, ভালো। এখন আমার কি এইগুলার দরকার নেই আর, ইকো টিকো PHP খাওয়া নেই আর।
দেখেন বাটন গুলো কত সুন্দর চলে আসছে। এখন রিস্টোর করলে রিস্টোর হবে, ডিলিট করলে ডিলিট হবে। কিভাবে হবে? একটা আইডি জেনারেট করতে হবে, করে হচ্ছে এই ডিলিট স্ট্যাটাস কত 2 আছে না, এটা অন করে দেব, তাহলে রিস্টোর হবে। আর এটা ডিলিট মানে একটা ডিলিট করে চালাবো, এটা আপনাদের কাজ, মানে একই কাজ একই ওয়ে, এটা ঘোরানো পেছানো না। করতে পারবেন তো না ভাই? জি ভাইয়া। সবাই তো কথা বলে না, কয়দিন ধরে দেখতেছি যে খাদিজা আপু, আশরাফুজ্জামান ভাই, এনারা কথাই বলতেছে না, কথা বলে একটু আরিফুল ভাই, সাইফুল ভাই, আর প্রশান্ত ভাই। আইরিন আপুর খবরই দেখি না, রনিউজ্জামান ভাই নাই, অর্ণব ভাইও দেখি না। এইভাবে হলে হয়? আমাদের অল্প কয়টা ক্লাস আছে। ওকে ভাই, আপনারা তাহলে কাজ করতে থাকেন, আমি আপনাদের প্রেজেন্টটা নিয়ে নিই।